নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। 26,000 চাকরি বাতিল মামলার নিরিখে সুপ্রিম রায়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সেখানে শুধুমাত্র যোগ্যদের নতুন করে নিয়োগ করার কথা বলেছে, কিন্তু রাজ্য সরকার যোগ্যদের সঙ্গে নতুন ফ্রেশারদের পরীক্ষায় কম্পিটিশন বসিয়ে দিয়েছে। সেই প্রেক্ষাপটে যোগ্য চাকরিহারা আন্দোলনকারীর অন্যতম মুখ সুমন বিশ্বাস আন্দোলনের ডাক দিয়েছেন আজকে, কিন্তু পুলিশ আন্দোলন করার আগেই তাকে গ্রেপ্তার করেছে। এসএসসি ভবন অভিযানের পূর্বেই সেখানেই যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসের ভাই ঠিক জায়গায় প্রশ্ন করেছে যে আমার দাদার কী দোষ রয়েছে। 7 বছর 8 বছর ধরে যোগ্যতার নিরিখে চাকরি করেছে, চাকরি পেয়েছে যোগ্যতার ভিত্তিতে, যার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই, তার যদি এভাবে খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান কেড়ে নেয়, সে আন্দোলন করবে না? মুখ বুজে থাকবে? অবশ্যই সব যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পরিবারের পরিচিতদের একই প্রশ্ন, কার দোষে চাকরি বাতিল হলো, কে দুর্নীতি করেছে? সুতরাং সেই দুর্নীতির দায় কেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা পাবে? এর উত্তর কী রয়েছে প্রশাসনের কাছে? প্রশাসনের যে লোকরা আজকে এই যোগ্য চাকরিহারাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, তাদের যদি কর্মসংস্থান কেড়ে নেয় কেউ বিনা দোষে, তখন তারা কী করবে? ন্যায় অন্যায় কি সব ধুয়ে খেয়েছে নাকি? আপনারা কি মনে করেন? কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।